আসসালামু আলাইকুম। এবার ইসরায়েলে মরণ কামড় বসালো হুথি হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলে ব্যাপক আক্রমণ চালিয়েছে গত এক সপ্তাহ থেকে। গতকালকে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে, 103 ধাপে আক্রমণ করছে পরপর, এবং সেখানে ইসরায়েলের সেনাদের সাথে লেবাননের হিজবুল্লাহর সম্মুখ যুদ্ধ চলতেছে। সেখানে এখন পর্যন্ত ইসরায়েলে একজন সেনা মারা গেছে এবং আহত হয়েছে অনেক। আর ইসরায়েলের বিখ্যাত মেরকাবা এই ট্যাঙ্ক এখন পর্যন্ত সেখানে দাবি করছে হিজবুল্লাহ যে 80টা ধ্বংস হয়েছে, যে আর আংশিক ক্ষতি হয়েছে সেগুলি মিলিয়ে 100-র উপরে। তো ওখানে ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান গতকালকে সরকারকে সাবধান করছে, নেতানিয়াহু সরকারকে, যে যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে যেতে পারে। এটা দুইটা কারণ উল্লেখ করছে। একটা হলো দীর্ঘদিন থেকে ইসরায়েলের সেনারা যুদ্ধে জড়িয়ে আছে, ধারাবাহিকভাবে যুদ্ধ করতেছে। 2023 সালের 7 অক্টোবর এই ফিলিস্তিনের হামাসের সাথে গাজায় যে যুদ্ধ হয় সেটা টানা 2 বছর চলে। সেখানে একটানা যুদ্ধের পরে 25 সালের অক্টোবরে সেখানে এই যুদ্ধ বিরতি হয়, চুক্তি হয়। আর এর মাঝে আবার 25 সালের জুনে ইরানের সাথে আরেকটা যুদ্ধ হয় 12 দিনের। এটা থামতে না থামতে আবার ইরানের সাথে এখন আক্রমণ হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ চলতেছে। এখন আরেকটা ফ্রন্ট শুরু হয়ে গেছে এই যে লেবাননের সাথে। আজকে হুতি আক্রমণ করলো, এই যুদ্ধে আজকে প্রথম হুতি অংশগ্রহণ করছে। আবার ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, ইরানের একটা সমর্থিত মিলিশিয়া গ্রুপ, তারা ইরাক থেকে আক্রমণ করতেছে। ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসলামিক জিহাদ আরেকটা গ্রুপ আক্রমণ করতেছে। মোট 5টা ফ্রন্টে এখন যুদ্ধ করতেছে। এই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সাবধান করছে সেনাপ্রধান যে যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়বে, কারণ ধারাবাহিকভাবে তারা যুদ্ধ করতেছে বিরামহীনভাবে। এতে তাদের মানসিক চাপ বাড়তেছে এবং শারীরিক সক্ষমতা কমতেছে। দ্বিতীয় হলো যেটা উল্লেখ করছে সে, যে রণকৌশলে ভুল ছিল, কোনো রণকৌশল ছাড়াই এখানে যুদ্ধ করছে, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতেছে। ওই দিক দিয়ে ইয়েমেনের হুতিরা আক্রমণ করলে ইসরায়েলের ভিতরে একটা বিপর্যয় দেখা দেবে। একটা দেশের আধুনিক একটা দেশে যদি সেনাবাহিনী ভেঙে পড়ে, আধুনিক বিশ্বে একটা দেশ টিকে থাকতে পারে না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব না একটা সেনাবাহিনী ছাড়া বর্তমান সময়ে, কারণ যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। আর ইসরায়েল তো চারপাশে মুসলিম কান্ট্রিগুলি, কারণ ইসরায়েল তো অবৈধ একটা দেশ। এখানে সবাই তার বৈধ যে সম্পদ দখল করছে, লেবাননের একটা ভূমি দখল করছে, ফিলিস্তিনিতে পুরো ভূমিটাই দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করছে। এটা আজ হোক কাল হোক আক্রমণ করবে। যদি আরবদের যে ভূমি ইসরায়েল দখল করছে, আরবরা এটা একদিন উদ্ধার করবে। এবং এটা নিয়ে এখনই শুধু যে ইসরায়েলের সাথে লেবাননের, ইরানের অথবা ইরাক সমর্থিত এই যে মিলিশিয়া গ্রুপ যারা আছে তাদের যে যুদ্ধ চলতেছে, এটা এখন না। যতদিন পর্যন্ত এই ভূমি উদ্ধার না হবে ততদিন পর্যন্ত এইভাবে একের পর এক আক্রমণ চলতেই থাকবে ইসরায়েলের উপর। তো ইসরায়েলের সেনাবাহিনী যদি ভেঙে পড়ে, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। এখন ইসরায়েল রাষ্ট্র অস্তিত্বের সংকটে পড়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে ইসরায়েলিরা পরাজয়ের একেবারে দ্বারপ্রান্তে। এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টরের ক্রাইসিস দেখা দিয়েছে। এখন লেবানন থেকে আক্রমণ করলে সেগুলি প্রতিহত করার মতো আকাশে ইন্টারসেপ্টর নেই, এবং ইরানের থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং সুইসাইডাল যে শাহেদ 136 ড্রোন ছুড়ে, ওগুলি প্রতিহত করার মতো ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর নেই। এখন তার মাঝে যুক্ত হয়েছে আজকে নতুন করে ইয়েমেনের হুতিরা। এই যে হুতিরা আক্রমণ করতেছে সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে। এখন ইরান, লেবানন, ইরাক, হুতি এরা যে আক্রমণ করতেছে, এখন নির্দ্বিধায় গিয়ে ইরানের এই আক্রমণগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এই যুদ্ধ যে কখন বন্ধ হবে এটা ঠিক না। হয়তো এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রেরই একেবারে পতন ঘটতে পারে, এখানে ইসরায়েল রাষ্ট্রের ইতি ঘটতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।